আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্তে আপনি যদি ফেসবুক স্ক্রল করতে ঢুকেন তাহলে একটা ছবি চোখে পড়বে। কারো চোখ এড়িয়ে যায়নি ছবিটা, আমি শিওর। বারবার করে আপনি না চাইলেও চোখের সামনে চলে আসবে। ছবিটা কি? সেটা হচ্ছে তাহসান বিয়ে করেছে। তাহসান যখন বিয়ে করেছে, তাহসানের ওয়াইফ, এক্স ওয়াইফ মিথিলা কি করছে? মিথিলা যখন বিয়ে করেছিল, তাহসান কি করছে? তাদের মেয়ে কোথায় আছে? বিভিন্ন ধরনের ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তাই অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। সবাই আমরা এত বেশি বাড়াবাড়ি করছি। কিছু কিছু জায়গাতে আমি দেখছি তাহসানের বর্তমান যে ওয়াইফ, তার এক্স মানে তার প্রাক্তন এসে ইন্টারভিউ দিচ্ছে যে কিভাবে তাদের ব্রেকআপ হলো, কতদিন তাদের রিলেশন ছিল এবং তাদের সম্পর্কের গভীরতা কেমন ছিল। এই যে অহেতুক ধরনের প্রশ্ন করা হচ্ছে, এইগুলা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি। এই ধরনের ইন্টারভিউ দিতে ওনার এক্সই বা কী মনে করে চলে আসলো সেটাও আমি বুঝতে পারছি না। ওনাকে যখনই কোশ্চেন করা হচ্ছে আপনাদের সম্পর্কটা কেমন ছিল, সম্পর্কের গভীরতা কেমন ছিল, প্রতিটা প্রশ্নের, বিশ্বাস করেন ভাই, আমি ইন্টারভিউটা দেখেছি, প্রতিটা প্রশ্নের অ্যান্সারটা শুরু করেন এভাবে, যেহেতু এক্স তাই আমি বেশি কথা বলতে চাচ্ছি না। এই কথাটা বলে একদম এত বেশি কথা বলছে যেটা নাকি মাথা গরম হয়ে যাওয়ার মতো কথা। তাই প্রত্যেকের জায়গা থেকে সচেতন থাকি, কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। কেউ ব্লগ ভিডিও করছে, কেউ হচ্ছে ওনার ওয়াইফ কতটুকু লাকি, সবাই যাকে ছুঁয়ে দেখতে চাচ্ছে তাকে সে বিয়ে করে ফেলেছে, এবং কেউ ভিডিও বানাচ্ছে তাদের বয়সের গ্যাপটা কত বড় ধরনের একটা গ্যাপ রয়েছে তাদের মধ্যে, সেটা নিয়ে ব্লগ করছে। ওনার ওয়াইফের বাবার পরিচয় কি, এবং তার এই যে তার মধ্যে এখন হচ্ছে কি একটা তার পোস্টমর্টেম হচ্ছে। হ্যাঁ, তাহসানের যে বর্তমান যে ওয়াইফ, তার একদম নাকানি চুবানি অবস্থা, যে কেন বিয়ে করেছে, কতদিন সম্পর্ক ছিল, এবং নেগেটিভিটি খোঁজা হচ্ছে। অবশ্যই আমি বলবো যে পজিটিভিটি কিন্তু কেউ খুঁজছে না, নেগেটিভিটি খুঁজছে, যে কোথায় কোনো ধরনের ঝামেলা পাওয়া যায় কিনা। এটা খুঁজতেই কিন্তু মিডিয়া এখন ওনার এক্সের কাছে চলে গিয়েছে, এবং এক্সও সুরসুর করে চলে এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য, যাতে করে এই সুযোগে উনি চটজলদি একটু ভাইরাল হয়ে সবার কাছে পরিচিত হয়ে যেতে পারে। তো বন্ধ করেন ভাই, তাহসানকে সুখে শান্তিতে থাকতে দেন, আমাদের সবাইকেও সুখে শান্তিতে থাকতে দেন। এই ধরনের ভিডিও পোস্ট করা আপাতত বন্ধ করে দেন। ধন্যবাদ।